ভিনিসিয়াস জুনিয়র নামটা শুনলেই মাথায় আসার কথা ব্রাজিল আর রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের কারণে ভিনির দিকে তাকিয়ে আছে তার লাখ কোটি ভক্ত। প্রত্যাশার প্রতিদান দিতেও মুখে আছেন এই তারকা ফরওয়ার্ড। নেইমারের অনুপস্থিতিতে ভিনি যখন ব্রাজিলের অন্যতম ভরসা, তখনই না চাইতেও হাজির হয়েছে চোট। ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে ব্রাজিলের হারের ম্যাচ থেকেই হ্যামস্ট্রিংয়ের ব্যথা অনুভব করেন ভিনি। ব্রাজিলের অনুশীলন থেকেও উঠে যেতে হয় তাকে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি ও রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম। কারণ সামনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ২ লেগই ক্লাবটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মৌসুমে ভিনিসিয়াস দুর্দান্ত ফর্মে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে তিনি করেছেন ১৭টি গোল ও ১৩টি অ্যাসিস্ট, যা তাকে কিলিয়ান এমবাপ্পের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে। তাই ভিনিকে কোনোভাবেই মিস করতে চায় না তার ক্লাব। কিন্তু কি অবস্থায় আছেন ভিনি? চোট কতটাই বা গুরুতর? ব্রাজিল দলের অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের ব্যথা অনুভব করায় বিরতি নিতে হয় ভিনিকে। পরে দলের সঙ্গে মাঠে অনুশীলন না করলেও জিমে নিজেকে হালকা ঝালিয়ে নিয়েছেন তিনি। তবে প্রাথমিক পরীক্ষায় কোনো বড় ধরনের চোট ধরা পড়েনি। তবে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, অর্থাৎ বড় ধরনের কোনো ইনজুরি এড়াতে ভিনিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। কিন্তু এই বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। বায়ার্নের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে ভিনির বিকল্প দেখছে না রিয়াল।